না কিছু দেখতে হবে না, বাইরে কিচ্ছু দেখার কোনো দরকার নেই। ঠিক আছে, আমরা যখন ডেস্টিনেশনে পৌঁছলাম তখন বাজে 6:02, 5:30 আসার কথা ছিল, ক্যাবের বিভ্রাটের কারণে পৌঁছাতে পারিনি। কিন্তু তার থেকে বড় বিভ্রাট অন্য জায়গায়। যখন পৌঁছে ওকে প্রথমে গৌরবকে ফোন করলাম, কোথায় ভাই? দাদা এসে গিয়ে 10 মিনিট লাগে। কোথায় ইঞ্জেকশন হয়ে গেছে? ইঞ্জেকশন মানে অ্যানেস্থেসিয়া ইঞ্জেকশন দিয়েছে। 2 মিনিট হয়েছে, আস্তে আস্তে ঝিমুচ্ছে দেখো। চোখ বন্ধ বন্ধ হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনা যাচ্ছে। ঠিক আছে, বডিটা একটু ঝংকার দিল। ঠিক আছে, ঠিক আছে, কিছু হয়নি। এ পাপা এসে গেছে। দেখো কালকে রাতে বেচারার ইয়েটা খুলে গেছে, ব্যান্ডেজটা। পা রাখে না, পা রাখে না, টাইগার পা রাখে না, মাটিতে পা রাখে না পাপা, মাটিতে পা রাখে না, পা তোলো। কখন সার্জারি হবে ততক্ষণ বেচারে কষ্ট করবে। ছাদে নিয়ে যাওয়া জানাতে ঘরেই ছাড়লাম, যদি পটি টয়লেট কিছু করে। কালকে সেই অফিসে ওরা টয়লেট করেছে, তারপর থেকে টয়লেটও করেনি, পটি তো করেনি। টাইগার পটি করে না পাপা, টয়লেট পটি কিছু করেন না। ওটা খুলতে হবে না, ওটা থাক, ওটা থাক, ওটা খোলার দরকার নেই। পটি করো না, তাতেই পটি করো না, তাতেই ফার্স্ট পটি করো না, পটি করো না, পটি করো না, তাতেই পটি করো না। একটু পটি করে নাও, একটুখানি ওপর টয়লেট করে নাও। বাবার সাথে রাতে টাটা খেয়ে যাবে বিকেলবেলা। টাইগার ও তুমি জানো আছে দিদিও যাবে তোমার সাথে, পাপা যাবে, দিদি যাবে, টাইগার যাবে, আর মামি ওখানে আগেই চলে যাবে, সবাই থাকবে। ঠিক আছে, তাড়াতাড়ি করো না, তাড়াতাড়ি করো না, তাড়াতাড়ি পটি টয়লেট করো না, ফার্স্ট। তারপর মাছটা খুলে দেবো, তাড়াতাড়ি করো না, তাড়াতাড়ি করো না, তাড়াতাড়ি করে নাও। কেন না বললে ছাদে উঠে গেল নিজে একা একা এক পায়ে খোলাতে কি অবস্থা বেচারা। ঠিক আছে, পটি করো না, ফার্স্ট। পাপা এসছে না, ধরবে না পাপা, নিজে করো। গুড, আস্তে 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 আস্তে। পড়ে গেছিলে মনে আছে? আস্তে আস্তে পটি করো, আস্তে আস্তে, হাঁটে নাও তো। হ্যাঁ করো, ওখানেই করো। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ এ নিউ ব্লগ। আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে 9:40। ছাদে টাইগারকে নিয়ে উঠে নিয়েছে, কারণ কালকে রাতে ও ব্যান্ডেজটা খুলে ফেলেছিল। মানে রাতে বলতে প্রায় 4:30 এরকম অ্যারাউন্ড। মানে আমি তো ঘুমিয়েছি তখন বললাম না আনইজি ফিল করছো কিছু একটা। এবার ঠিক আছে, ওইভাবে খাওয়ারটা খাইয়ে টাইয়ে শুয়ে পড়েছি, আমরা শুয়ে পড়েছি, ও শুয়ে পড়েছি। মাঝে চোখ খুলে দেখছিলাম কী করছে, এই শুচ্ছে আবার উঠছে। এবার 4:30 আমার কি হঠাৎ দেখছে, দেখো খুলে টাইগার ব্যান্ডেজ খুলে গেছে। উঠে দেখি টাইগারের পুরো প্লাস্টারটা খুলে আলাদা হয়ে গেছে, শুধু পাটা নেকেট, ওই একই রকমভাবে প্যাক করে ঝুলছে। যাই হোক কী করবা, এবার ওইভাবেই আবার ওকে ঠিকঠাক করে বালিশ টালিশগুলো অ্যানেজ করে দিয়ে শুয়ে দিলাম। সকালবেলা উঠে এবার পটি করতে আসো হ্যাবিট, এবার নিচে ওকে ছাড়া হলো বাইকের প্যাসেজটায়, কিন্তু টাইগার ওখানে পটি করে না। মানে খুব অকওয়ার্ড কন্ডিশন, ছাতে ওঠা যাচ্ছে না, মারাত্মক বৃষ্টি হচ্ছে, কিন্তু প্রচণ্ড পটি পেয়েছে, এরকম কন্ডিশনে পটি করে ওখানে। তো অনেকক্ষণ রাখার পরে পটি করেনি, আমি ওকে ঠিক আছে আমি দেখছি না, তুমি নিজে থেকে পটি করেনি, যদি লজ্জা টজ্জা পায় আর কি, পেয়ে থাকে, ওর টাইগার লজ্জা ফজ্জা আছে। এবার আমি ঘরে এসেছি, হঠাৎ কিন্তু দেখো টাইগার কী করে ছাদে উঠে যাচ্ছে। ও ওই এক পাই কোনো রকমের খোঁড়াতে পুরো সিঁড়িটা ক্লাইম করে গেল, ছাদে উঠে আগে ভালো করে টয়লেট করলো। ঠিক আছে, ভালো করে পটি করলো না, তো নিচে নিয়ে গিয়ে এখন আবার রেখে এলাম, মাছটা খুলে দিয়েছি একটু ফ্রি হোক। তারপর ইয়েকে ফোন করলাম, কী নাম, গৌরব, ওই হসপিটালের যে ভাইটা দেখছে ব্যাপারটা, মানে পুরো ব্যাপারটা কোঅর্ডিনেট করছে। ওকে বললাম এরকম ব্যাপার, বলছে তাহলে একটু সাবধানে রাখো, ব্যান্ডেজটা খুলে গেছে, মানে বিকেলে তো অপারেশন হয়েই যাবে, একটু সাবধানে, মানে যতটা কম স্ট্রেস দেওয়া যায় পায়। হ্যাঁ, সে পায়ে তো স্ট্রেস দেওয়াই হচ্ছে না, খাট থেকে নামানোই হচ্ছে না, ও খাওয়া দাওয়া খাটে করানো হচ্ছে, তো ঠিক আছে। তারপর ওষুধ বললাম, হ্যাঁ ওষুধটা খেতে পারো, অসুবিধা নেই, আর খাবার তো খাবেই না, জল বলছে একটু আধটু জল খেতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, তো ওই ওষুধটা খাওয়ালাম, জল খাওয়ালাম, খেয়ে এই সাথে উঠে স্নান করতে যাবো। এবার টাইম মোটামুটি হয়ে গেছে, 10:30টার মধ্যে আমাকে বাই এনি কন্ডিশন বেরোতে হবে, কারণ 10:30টার মধ্যে নির্মলদা চলে আসবে, টোটো নিয়ে আমাকে নিয়ে চলে যাবে ডক্টর চেম্বারে, আমি চলে যাবো সোজা স্টোরে। এবার বাইক বার করতে গিয়ে দেখি পেছনের চাকায় হাওয়া নেই, মানে হাওয়া আছে অনেক কম। এবার কোনো রকম হাওয়া দিয়ে তারপর বেরোতে হবে, বাইকটাও যেন আজকে ভগবানের কাছে প্রার্থনা যেন না ঝোলায়, কারণ আজকে বাইক ঝুলে গেলে আমিও ঝুলে যাবো, আর পুরো টাইম টু টাইম শিডিউল করা রয়েছে। তো যাই হোক, আপাতত এই হলো ব্যাপার। স্নানটা তাড়াতাড়ি করে বেরিয়ে তারপর বেরোতে হবে স্টোরে অ্যাটেন্ডেন্স দিয়ে, তারপর আবার ঢুকতে হবে চেম্বারে, আবার চেম্বারে কাজ করে আবার ঢুকতে হবে স্টোরে, আবার 4:30টার সময় বেরোতে হবে, বাড়ি ঢুকে বাইক রেখে টাইগারকে নিয়ে ক্যাবে করে যেতে হবে সিঁথিমুখ।
প্রচুর, পুরো প্যাকটা শিডিউল। যাও চলো আপাতত এগোই নিচে। ট্যাঙ্কে জলটাই দেখিনি তো আজকে। ঠিক আছে চলো, ওকে আছে চলো। ওই জন্য আমার টোটো এটা করে মা চলে যায় চেম্বারে, আমি স্টোর হয়ে তারপর ঢুকবো চেম্বার। তার মধ্যে কুট্টুসকে আনতে যেতে হবে, মামির শরীর খারাপ, আনতে হবে না। মামির কালকের থেকে জ্বর প্লাস পেটে ইনফেকশন, পেটে ব্যথা, মামি যেতে হবে না। আমি তাতে করে কুট্টুসকে স্টোর থেকে আনবো, এখানে বাড়িতে ড্রপ করবো, পুরো স্টোরে ঢুকবো। প্রচুর কাজ ভাই, প্রচুর প্রচুর। চলো ঠিক আছে, একটুকু দুষ্ট করবে না ঠিক আছে? খাট থেকে তো নামার কথা ভাববেই না, পাপা এসে ডক্টর কাছে নিয়ে যাবে, ওকে? ঠিক আছে, মামি ওখানে আগেই পৌঁছে যাবে। ঠিক আছে, মামি থাকবে, পাপা থাকবে, দিদিও যাবে, কীর্তি বোঝা। ঠিক আছে, টেক রেস্ট। টাটা পাপা, টাটা 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 টাটা। A few hours later. অবশেষে 4:30 নাগাদ বাড়ি ফিরে এলাম, কারণ আজকে টাইগারের সার্জারি। আর আমার বাড়ি ফেরার সময় মাঝখানে একটা খাল পড়ে, আর সেই খালে এই সার্পেন্টটাকে দেখতে পেলাম। দেখে একটু ভাবলাম ভিডিও করেই নি, কারণ আজকাল এই প্রজাতি খুঁজেই পাওয়া যায় না, সবই তো মানুষ মেরে ফেলেছে। যাই হোক, এরপর ঠিক সময় মতো প্রায় 3টে ওলা, 2টো উবের ক্যান্সেল হওয়ার পরে লাস্টে অবশেষে একটা ভাই এলো। সেই ভাই আমাদের নিয়ে গেল আমাদের ডেস্টিনেশনে, মানে ডক্টর চেম্বারে, যেখানে আজকে টাইগারের সার্জারি হবে। কিন্তু আজকে টাইগার বেশ এক্সাইটেড, মানে কি হচ্ছে, ওই কদিন ধরে প্রায়ই বেরোচ্ছে পারছে। এখন তো আমাদের সময় হয় না, তো আমাদের সাথে বাইকে করে ঘুরতেও বেরোতে পারে না, তো বাইরের জগৎটা মোটামুটি ভুলতেই বসছিল। কিন্তু দুর্ঘটনাটা হওয়ার জন্য পরপর 2 দিন বেরোতে পারলো। একটা সেদিন টোটো করে গেল, কিন্তু সেদিন ওর ব্যথার জন্য বুঝে উঠতে পারেনি, কিন্তু আজকে তো ব্যথাটা তুলনামূলক কম আছে, কারণ মেডিসিনগুলো পড়েছে। তো সেই জন্য আজকে বাইরেটা মোটামুটি জানলা দিয়ে দেখতে দেখতেই গেল। আর রাস্তায় মোটামুটি একটু জ্যামও আমরা পেয়েছিলাম। আমাদের পৌঁছানোর কথা ছিল 5:30টায়, কিন্তু যখন বাড়ি থেকে বেরোলাম তখনই 5:30 বেজে গেছে, কারণ অতগুলো ক্যাব ক্যান্সেল হয়েছে না। আলটিমেটলি আমরা যখন ডেস্টিনেশনে পৌঁছলাম তখন বেজে গেছে প্রায় 6:02। আমি ঘড়ি দেখলাম, তাই জন্য বুঝতে পারলাম 6:02। কিন্তু নেমেই প্রথমে ফোন করলাম গৌরবকে। গৌরব বললো, দাদা আসছি 10 মিনিট আসছি। ভাই আছো কোথায়? বললো বিরাটি। আমি বললো কি বিরাটি? বলছি না, এই ডানলপ ঢুকে গেছি। ভাই বিরাটি আর ডানলপের মধ্যে অনেকটা ডিস্টেন্স, আর যদি ডানলপও ঢোকো তাহলেও যা জ্যাম রয়েছে রাস্তায়, আরও 15 থেকে 20 মিনিট লাগবে। এবং সেটাই ঠিক, আরও 15 মিনিট পরে ওরা এসেছিল। আর তার খানিকক্ষণ পরে চলে এলো পিঙ্কি এসছে গড়িয়াহাট থেকে। তো অনেকগুলো ব্রেক করে যখন আমি বসে আছি টাইগারকে নিয়ে, প্রায় অনেকক্ষণই বসেছিলাম, প্রায় আধ ঘন্টা কাছাকাছি তো হবেই। চেম্বারের ভেতর ঢুকিনি, কারণ কি বলা আছে, ওরা কোন স্লট বুক করেছে আমার জানা নেই। তো আমি আর টাইগার দুজনেই বাইরে বেশ সুন্দর হাওয়া খাচ্ছিলাম, মানুষজন দেখছিলাম, মজাই লাগছিল বেশ। পিঙ্কি আসার পরে তারপরে আমরা ঢুকলাম ভেতরে। আর পিঙ্কিকে দেখে টাইগার আবার সেই এক্সাইটেড, মাম্মি এসছে ওর। যাই হোক, এক্সাইটমেন্টের পরে আমরা সবাই মিলে ভেতরে ঢুকলাম। আর ভেতরে ঢোকার পরে দুজনকে তো আমাদের অভ্যর্থনা এবং ধন্যবাদ জানাতেই হয়, সেটা হচ্ছে দোদন আর দোদনের ওয়াইফ, সঙ্গে দোদনের মেয়ে। ওরাও আসছিল টাইগারকে দেখতে। টাইগারকে দেখে আমি তো একটু আগেই বেরিয়ে গেছিলাম, কারণ আমার নাইট আউট অ্যাটেন্ডেন্স দিতে হয়। এবার ওরা লাস্ট অবধি ওখানে ছিল টাইগারের সাথে। তারপর টাইগার অপারেশন থিয়েটার থেকে বেরোনোর পরে ওরা দেখা করে বাড়ি গেছে। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল ফ্রম দ্য ডেপথ অফ মাই হার্ট। আর আমার মনে হয় টাইগারও থ্যাঙ্কফুল। যাই হোক, আমি যথারীতি 8:30 নাগাদ বেরিয়ে গেলাম ওখান থেকে। পিঙ্কি বললো আর ফিরতে হবে না, ও নিয়ে আসবে। ঠিক আছে, আমি ওর ভরসাতেই রেখে দিলাম। তার আগে রনি বললো একটা বড় ল্যাবের চোখে একটা অপারেশন হয়েছিল, এই হচ্ছে সেই ল্যাবটা। যাই হোক, আমি 8:30টার সময় যখন ফিরলাম যথারীতি প্রচুর জ্যাম রাস্তা, প্রচুর। আমি আশা করেছিলাম 9টার মধ্যে ফিরে যাব। যে ভাইটা র্যাপিডো করে নিয়ে আসছিল, মানে উবের মোটো করে, তাকে বললাম ভাই তুমি 9টার মধ্যে পৌঁছতে পারলে নিজে চালাও, নয়তো আমাকেই দিয়ে দাও, আমিই চালিয়ে নিয়ে যাচ্ছি। এখন বাজে 10:35। আমি 8:30 নাগাদ ওখান থেকে বেরিয়ে গেলাম, কারণ আমার নাইট অ্যাটেন্ডেন্স মারতে হবে। তখন অলরেডি ওই অপারেশন থিয়েটার দিয়ে দিয়েছিল প্রায় 7:30 নাগাদ, যেটা 5:30 দরকারটা সেটা দিয়েছি 7:30 সময়। তো যাই হোক, এরপর খবর নিচ্ছিলাম ফোনে। অপারেশন হয়ে গেছে মোটামুটি, আরও মেডিসিন দিয়েছে, 5 দিন পর আবার চেক আপে নিয়ে যাবে। পিঙ্কি আপাতত গাড়ি করে নিয়ে আসছে, দমদমে রয়েছে। আমি তখন তাহলে মাইকেল থেকে একবারে আমি উঠেই যাবো, টাইগার কী অবস্থা দেখতে বাড়ি যাবো। তো যাক, আপাতত মাইকেলে খানিকক্ষণ ওয়েট করি। দমদম তো মানে মোটামুটি এখনও 20-25 মিনিট তো মিনিমাম লাগবে। লেটস সি, আশা করি সব ঠিকঠাকই হবে। ডাক্তার তো বলে সব ঠিকই আছে, অপারেশন সাকসেসফুল। এবার হ্যাভ টু সি, সবই মহাদেবের কৃপা, মহাদেব চাইলে সব ঠিক হবে। চলো, বেস্ট অফ লাক ক্লাস টু আস। আপাতত ওয়েট করি।
হ্যাঁ দাদা এসে তোমার দাদা এসে হ্যাঁ তোমার দাদা, এই দেখো তোমার দাদা এসে গেছে। টাইগার ঘুমিয়ে করছে, ঠিক আছে ঘুমিয়ে করো এখন। টাইগার দাদা পা অপারেশন হয়ে গেছে, কি মজা। নো লাফাই ওয়েট। টাইগার না, নো নড়ি, চুপ করে সব। গুড বাই। না ওঠে না টাইগার, ওঠে না ঘুমো শোনা বাচ্চা, ঘুমো। ওঠে না দরকার নেই ওঠার, কোনো দরকারই নেই এখন ওঠার, চুপ করে ঘুমো। You just wanna lose your mind. I know you hurt.